কোনটা বড় 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 প্লেয়ার আসছে, কে খেলতে আসছে, কিভাবে আসছে। আমরা অবাক হয়ে গেছি এইখানে যে আমরা একজন নেতৃত্বকে আমরা বিশ্বাস করেছিলাম, জয়রাম মাহাতো অত্যন্ত বিশ্বাস করেছিলাম, কারণ আজকে যুব সমাজ সত্যিকার ওয়ার্ডকে ভালোবাসে, আমরা ভালোবাসি। কিন্তু সেদিন ওই যে আসছিল আমাদের কি বলে জিতরু, জিতরু তুমি কেন রে? জয়রাম ভাই এসেছে ওখানে উৎপীড়িতের কাছে, যে গ্রামটায় অত্যাচারিতা পীড়িতা, সেই গ্রামে তুমি এসেছো, আর সেই গ্রাম থেকে তুমি বলছো যে পুলিশের কোনো দোষ নেই। তাহলে এই লোকগুলা কি ঢুকে দিয়েছিল এমনি? ওই লোকগুলো মার খান, একটা ছেলে এখন বললো কোন ছেলেটা বটে, পুরা মারিয়েছে দাদা, আমাদের মাথায় মারে, এই যে মারিয়েছে, অত্যাচার করেছে, এমনি অত্যাচার বলছি, পুলিশের কোনো দোষ নেই, পুলিশের কোনো দোষ নেই। তাহলে এইখানে মিটিং হইলো, লক্ষাধিক লোকের সমাবেশ হলো, তাহলে এই লক্ষাধিক সমাবেশকে তুমি তো পদাঘাত করলে, লাথ মারলে তুমি, কারণ এটা ছিল শুধু পুলিশের অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সেই সন্ত্রাসকে তুমি কি করলে? অগ্রাহ্য করলে, বলছে পুলিশের কোনো দোষ নাই। তাহলে তুমি কোনটা? তুমি কোন লোক? তুমি প্রথম টেস্ট করতে আসছো বেঙ্গলে, মিটিং করতে আসছো, তুমি ফেল করলে সেদিনই জিদুরে আছে, তোমার প্রথম ফেলটা তোমার ওইখানে। তোমার বলা দরকার যে ওদিন তোমাকে ডাকিয়েছিলাম, আসতে পারি নাই, আমাদের কাছে দেখা করার দরকার ছিল। এইখানে পুলিশ কিভাবে দমন করছে তুমি কি জানো? এখানে আমাদের আন্দোলনের ইতিহাস তুমি জানো? আন্দোলনের ইতিহাসটা তোমার জানো না, কিন্তু না জানার লোককে তুমি ঢুকে যাচ্ছ। আর তুমি কে তোমাকে কোন মানে তোমাকে কি করছে, কোনটা কি বলাচ্ছে, কে কি বলাচ্ছে, সেটা তুমি শিকার হয়ে গেছো। তুমি একজন শিক্ষিত ছেলে, পিএইচডি যদি করছো, এত লেখাপড়ার ছেলে, আর তুমি আজকে তুমি সেই মন্দিরে চলে গেলে, দুঃখের বিষয়, বৈজ্ঞানিক বিষয়। এখন কথা হচ্ছে কে কি কোনটা করবে, কে বড় প্ল্যান কাকে না হবে, সেটার জন্য রেডি থাকো। আদিবাসী কুর্মী সমাজ আছে, থাকবে, এবং আদিবাসী কুর্মী সমাজ পরিষ্কার কথা, আগামী দিনে কুর্মী আন্দোলন আগাতে পারে নাই। প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব আমরা দেখছি, যারা মাঝ রাস্তায় ওরা বিভিন্নভাবে বিভাজনের শিকার হচ্ছে, এবং রাজনীতি থেকে সাবধান। এখানে আমরা বলেছি আজকে বিজেপির নেতৃত্ব আছে কুর্মী, তারা আজকে একটা আওয়াজ তুলে নাই, একটা আওয়াজ তুলে নাই। এখানে সিপিএম এর কর্মী নেতা একটা আওয়াজ তুলে নাই। টিএমসি তো ঘোর ঘুমাচ্ছে, ওরা তো একটা কথা আওয়াজ তুললো নাই। আশ্চর্য ব্যাপার, যারা ক্ষমতা আছে তাদেরকে তো আমরা আশা করেছিলাম যে তুমি তো বলবে যে একটা আওয়াজ তুলে নাই। একমাত্র আমি বলবো ঝাড়খণ্ডে এই আমাদের সুরেশ মাহাতো, আমাদের সিপি চৌধুরী, আমাদের নরেন্দ্রনাথ মাহাতো এমএলএ বিজেপির, সেও গেছিল। আমাদের লম্বোদর মাহাতো, আমাদের সিপি চৌধুরী গেছিল। এবং সেদিন ওই যেদিন রেল অবরোধ, সেদিন আমাদের জয়রাম ভাইও ছিল। ও তো সেই জন্য তাকে ডাকিছিল, কিন্তু পেপারে এমন লিখছে